হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে নিয়ে এসেছি আমি কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান থেকে। তো এখানে আজকে খুব গুরুত্বপূর্ণ যে প্রভুপাদ কি বলছে, বামন হয়ে চাঁদে হাত, আমরা ব্রাহ্মণ চাঁদে হাত দিতে যাবো, সেটাই বলছে। তো চলো, গুরুত্বপূর্ণ কথা। প্রভুপাদকে প্রণাম করে নিই, সবাই প্রণাম করো আমার সাথে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতায়নে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এবচ পতিত তানাম পাবনেভ্যো বৈষ্ণভ্যে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো চলো, প্রভুপাদ কি বলছে শুনি। এখানে বলেছে বামন হয়ে চাঁদে হাত। জৈব রসায়নবিদ উধম সিং পিএইচডির সঙ্গে এই সংলাপটি হয় 1977 সালে 3 ফেব্রুয়ারি। হরে কৃষ্ণ, ফেব্রুয়ারি মাসে শুধু 3 তারিখটা চেঞ্জ হয়ে গেছে, ভুবনেশ্বর। তো অনেকদিন আগে এটা করলে নিশ্চয়ই 3 তারিখটা হয়ে যেত। যাকে ডক্টর সিং, বৈজ্ঞানিকরা ধাপ্পাবাজি এবং জনগণের টাকা আত্মসাৎ করার ব্যাপারে আপনি যা বলছেন তা আসলে সত্য। তো সরকার থেকে তারা গাদা গাদা টাকা পাচ্ছে, রাজনৈতিকবিদরা জনগণের উপরে প্রচণ্ড কর চাপায়, আর তাদের টাকা একটা বিরাট অঙ্ক বৈজ্ঞানিকদের পেছনে খরচ করে। তাই সাধারণকে খুবই কঠোর পরিশ্রম করতে হয়। এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। এখানে বলছে যারা রাজনৈতিকবাদী তারা হচ্ছে জনগণকে প্রচণ্ড পরিমাণে খাটিয়ে যে টাকাটা ইনকাম করে সেটা বৈজ্ঞানিকদের পিছনে খরচা করে। তো এখানে আর বৈজ্ঞানিকরা সুখের জীবন উপভোগ করে। তাহলে কষ্ট কারা করছে? শ্রমিকরা, সাধারণ মানুষরা। সেই টাকাটা বৈজ্ঞানিকদের দিচ্ছে আর বৈজ্ঞানিকরা সুখের জীবন ভোগ করছে। এখানটায় ডক্টর সিং ডক্টর সিং এটা বলছে। তো শিল প্রভুপাদ এই কথাটা বলেছে, ডক্টর সিং সেটাকে ঘুরিয়ে দিয়েছে। তো প্রভুপাদ তখন বলছে হ্যাঁ, মোটা বেতন, বিশেষ করে এই আমেরিকায়, যেই আমেরিকায় প্রভুপাদ বসে আছেন সেইখানে প্রভুপাদ বলছেন এই আমেরিকায়। তো ডক্টর সিং, আমেরিকায় এই গবেষণা ব্যাপারটা শ্রম শিল্পের অন্যতম। তো শিল প্রভুপাদ তখন বলছেন তাহলে তারা সৎভাবে গবেষণা করুক। যখন তারা তাদের গবেষণায় ব্যর্থ হয় তখন বৈদিক গ্রন্থাবলীর তথ্য সম্বন্ধে তারা অবশ্যই পড়াশোনা করার দরকার। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যথার্থ প্রতিনিধিদের দেওয়া তথ্য নিয়ে তারা পড়াশোনা করুক। অবশ্যই আত্মার প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড আর পরম আত্মা সম্বন্ধীয় তথ্য বৈজ্ঞানিকরা পরীক্ষামূলকভাবে এই সব তথ্যগুলো যাচাই করতে পারে। এসব যাচাই করো এবং বাস্তবিকভাবে কার্যক্ষেত্রে তা ব্যবহার করো। এটাই তাদের গবেষণার বিষয়বস্তু হয়ে উঠুক, তাহলে তারা সফল হবে। যে বৈজ্ঞানিক যেগুলো নিয়ে আলোচনা করছে সেটা না করে প্রভুপাদ বলছেন আমাদের যে সম্বন্ধে, আমাদের শরীর, আমাদের চোখ, নাক, মুখ, ভগবানের সম্বন্ধে, তাহলে নিশ্চয় তারা সফল হবে। এটাই প্রভুপাদ বলছে। কিন্তু প্রথমে বৈজ্ঞানিকদের অবশ্যই স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ, আর তারা যে ব্যর্থ তা আমাকে প্রমাণ করতে হবে। এটা তাদের বুঝতে সাহায্য করো যে শেষ পর্যন্ত তাদের গবেষণা কিছুই হয়নি, তা ব্যর্থ। তারা আত্মা সম্বন্ধে কিছুই জানে না। তারা জানে না যে তারা কারা, কিংবা এবং এই জীবনে শেষে তারা কোথায় যাবে। শুধু সময়ের অপচয় করছে, তাদের গবেষণার ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। এ কথা তারা বলবে কেমন করে? ডক্টর সিং, দুর্ভাগ্যবশত আপনি যা কিছু বলছেন সবই সত্য। তাদের নিজেদের গবেষণার ফলাফল থেকেই এইসবই প্রমাণ করা যায় যে কোনো স্থির মস্তিষ্ক সম্পূর্ণ, প্রভুপাদ যেগুলো বলে না খুব গুরুত্বপূর্ণ, আমরা শ্রবণ ঠিক মতন করলে আমাদের বুদ্ধি খুলে যাবে। এখানে কি বলছে? যে কোনো স্থির মস্তিষ্ক সম্পূর্ণ বৈজ্ঞানিক চিন্ময় মাত্রা সম্বন্ধে যে সচেতন, এই আধুনিক বৈজ্ঞানিকদের নিজেদেরই তত্ত্বসম্ভারগুলি কাজে লাগিয়ে প্রমাণ করে দিতে পারে যে বাস্তবতা সম্বন্ধে তাদের উপলব্ধি একেবারেই বড় জোর খণ্ডিত উপলব্ধি মাত্র, নিতান্ত সংকুচিত্র বিকৃতি উপস্থাপনা মাত্র, আর ভুলও বটে। শিল প্রভুপাদ, হ্যাঁ,
তাতে কোনো সন্দেহ নেই তারা ব্যর্থ। ডক্টর সিং, এমন এমন অনেক যথার্থ বৈজ্ঞানিক বিষয় রয়ে গেছে যেগুলি খবর পর্যন্ত তারা প্রকাশ করে না। যে সমস্ত বিষয় তারা ব্যাখ্যা করতে পারছে না সে সবই তারা গোপন রাখে। এরকম বহু ঘটনা রয়ে গেছে। সৎ বৈজ্ঞানিকরা আধুনিক বিজ্ঞানের ভুলভ্রান্তি আর দোষ সম্বন্ধে অনেক বড় বড় গ্রন্থ রচনা করেছে। সমস্ত গ্রন্থগুলোই এইসব ভুল আর প্রতারণা সম্পর্কে। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা যে গ্রন্থটা পড়বো সেটা যেন আমাদের কাজে লাগে, উপকার হয়। শিল প্রভুপাদ এইসব মানুষকে সতর্ক করতে পারে। একটা কথা বলি, এই যে গ্রন্থ, আমরা যদি এখন গল্পের বই পড়ি, হয়তো অন্য কোনো বিষয়, ভূত পেট যেটাই হোক, কতক্ষণ ভালো লাগবে, যতক্ষণ পড়লাম ব্যাস, তারপরে ভুলে যাব। কিন্তু আমরা যদি ভগবানের গ্রন্থ পড়ি, যতদিন আমার এই জ্ঞান থাকবে সেটা আমার মনে রাখতে পারবো, তাই নয় কি? তো এই সব মানুষকে সতর্ক করতে পারে। আমরা চাই জনগণ যেন এই সব অর্থহীন বিষয়গুলিকে সমালোচনার চোখে বিচার করতে পারে। জড় বস্তু থেকে জীবনের উদ্ভব হয়, জড় বস্তু তার নিম্ন স্তর থেকে উন্নতর স্তরে বিকশিত হয়। পরম বুদ্ধিমান ভগবানের কোনো প্রয়োজন নেই। জড় বস্তুর বৃদ্ধিতে রয়েছে এই যত সব আবর্জনা। ডক্টর সিং বলছেন, যেমন কার্নেল বিদ্যাসাগর বিদ্যালয় থেকে গণিতে পিএইচডি প্রাপ্ত ডক্টর রিচার্ড থমসন আবিষ্কার করেছেন যে স্যার আইজ্যাক নিউটনও তার বৈজ্ঞানিক গবেষণার প্রতারণা করেছেন। নিউটন নিজেই প্রতারণা করেছেন। শিল প্রভুপাদ, জড়বন্ধন আবদ্ধ যে কোনো জীব অবশ্যই প্রতারণা করবে। সে অবশ্যই প্রতারণা করবে, কারণ সে পূর্ণ নয়। তাই তার সুনাম বজায় রাখার জন্য যে প্রতারণা করেই থাকে। সর্বোপরি দেহবদ্ধ জীব মাত্রে জড়গুণের দ্বারা প্রভাবিত, বিশেষ করে তম ও রজগুণের দ্বারা। আর 4টি জড় দোষে তারা ভারাক্রান্ত। সেগুলো হলো ভ্রম, প্রমাদ, করণাপাটক বা অপূর্ণ ইন্দ্রিয় এবং বিপ্রলিপ্সা, অর্থাৎ প্রতারণার করার প্রবণতা। এই ভ্রম, প্রমাদ, করণাপাটক বা বিপ্রলিপ্সা, এটা বিষয় নিয়ে অন্য একদিন ভিডিও করে দেব। তো এইসব অপূর্ণ ইন্দ্রিয় আর মন দিয়ে যে নিশ্চয় ভুল করবে, আর ওই সব ভ্রমের ভিত্তিতে সে প্রমাদগ্রস্ত হবে, তখন আর ভ্রম প্রমাদকে লুকোনোর জন্য সে অবশ্যই প্রতারণা করবে। হ্যাঁ, আমি একজন খুব জ্ঞানী এবং সুদক্ষ বৈজ্ঞানিক। তোমার কর্তব্য আমার দিকে মনোযোগ দেওয়া এবং আমাকে মোটা বেতন দেওয়া। ডক্টর সিং বলছে, হ্যাঁ, যখন কোনো ব্যক্তি এই সব ভুলগুলি, এই সব গোপন দোষ ত্রুটিগুলো যেগুলি সাধারণ ঢাকা থাকে সেগুলো ধরিয়ে দেয়, এই সকল বৈজ্ঞানিকগুলি তখন বাস্তবিক বোঝার মতো হয়ে যায়। তারা একেবারেই নীরব হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনছো তো তুমি, শোনো। হ্যাঁ, তো শিল প্রভুপাদ, তারা জানেন যে তারা প্রতারণা করছে, তাই তাদের অবশ্যই নীরব থাকতে হবে। এখানে বলেছে মৌনম সম্মতি লক্ষ্মণম। তা এখানে কি বলেছে? তখনই তারা নীরব হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে তারা স্বীকার করছে, হ্যাঁ আমি প্রতারণা করেছি। তা না হলে তারা তৎক্ষণাৎ প্রতিবাদ করত। কিন্তু তারা জানে, হ্যাঁ এই যে ব্যাপারে আমি প্রতারণা করেছি, তাই যখন কেউ তাদের ধরে ফেলে সেখানে আপনি প্রতারণা করেছেন, তাহলে তারা যদি নীরব থাকে, তারা মানে এই যে তারা স্বীকার করছে, হ্যাঁ আমি প্রতারণা করেছি। সুতরাং এই সমস্ত বৈজ্ঞানিকদের দোষ ত্রুটি ধরিয়ে দিয়েই তুমি এক মহান জনসেবা করেছ। অপূর্ণ ইন্দ্রিয়, ভ্রম, প্রমাদ ও প্রতারণা এগুলো প্রতিটি দেহবদ্ধ জীবের মধ্যেই রয়েছে। তাহলে সে আর কি শিক্ষা লাভ করবে? আর সে শেখাবেই বা কি? অপূর্ণতা, ভুল করা, প্রমাদগ্রস্ত হওয়া, এই তো তার স্বাভাবিক অবস্থা। সে তা জানে। তাই সে যদি নিজেকে একজন শিক্ষিত ব্যক্তিরূপে উপস্থাপিত করে এবং শিক্ষা দান করার চেষ্টা করে, তাহলে সে শুধু চিটিং বা প্রতারণাই করছে। তো এখানে বলেছে চিটিংটা বলেছে, এখানে বলেছে
টিচিং বা শিক্ষাদান করছে না। তো এই জড়জগতে প্রত্যেকেই এই রকম, প্রত্যেকেই প্রতারক। একমাত্র ভগবানের একজন ভক্ত শুধু ইতস্ত করবে। এই সব অপূর্ণ ইন্দ্রিয় ও মন ভুল করার এই প্রবণতা ও প্রমোদগ্রস্ত হওয়া আর প্রতারণা করার স্বভাব, এই নিয়ে আমি কী বা শিক্ষা দিতে পারি? কিন্তু যে ভক্ত নয় সে তার এই 4টি সম্পত্তি নিয়ে এগিয়ে যাবে: মূর্খের সম্পত্তি, অপূর্ণ ইন্দ্রিয়, ভ্রম ও প্রমাদ আর প্রতারণা। এই হলো আধুনিক বৈজ্ঞানিকদের অবস্থা। কৃত্রিমভাবে তারা নিজেদের একজন মহাপণ্ডিতের মতন উপস্থিত করবার ভান করে, কিন্তু বোধশক্তি সম্পন্ন ব্যক্তি মাত্রই প্রশ্ন করবে, তুমি হয়তো তোমার মিথ্যা মান সম্মান বজায় রাখতে চাও, কিন্তু অন্যদের বিপদগামী করার কোনো অধিকার তোমার রয়েছে? ডক্টর সিং, এটা খুবই সত্য। কারো এগিয়ে আসা উচিত এবং তাদের খোঁচা দেওয়া দরকার। কত সুন্দর ডক্টর সিংহ তখন দেখুন বলছে যে এগিয়ে তুমি যদি না যাবে ভগবানের জন্য, তখন কিন্তু হবে না। তো আপনাদের যতটুকু অনুমান করা উচিত তার থেকে অনেক অনেক গুণ বেশি অজানা বিষয়ে আপনারা অনুমান করছেন। আপনারা বাস্তবিকভাবে যতটুকু জানেন তার থেকে অনেক অনেক বেশি বলছেন। ছিল প্রভুপাদ, হ্যাঁ, আপনারা আপনাদের গণ্ডি অতিক্রম করে চলে যাচ্ছেন, সেই প্রাচীন প্রভাদের মতো বামন হয়ে চাঁদে হাত দিচ্ছেন। ডক্টর সিং, তাই তো, যেমন আপনি উল্লেখ করছেন, বৈজ্ঞানিকরা যে দাবি করে রাসায়নিক পদার্থ থেকে জীবনের উদ্ভব হতে পারে, এই দাবির কোনো ভিত্তি নেই। কেউ কোনোদিন এই উদ্ভট ঘটনা বাস্তবে ঘটতে দেখেনি। আর আমরা যদি শুদ্ধ বৈজ্ঞানিক আর তর্কবিদ্যার দৃষ্টিকোণ থেকেও বিচার করি, কোনো উপায়েই এই ধরনের অর্থহীন দাবি কেউ করতে পারে না। কিন্তু তারা তাদের ক্ষুদ্র 1 চামচ জ্ঞানের মধ্যে বাস্তবটার বিশাল সমুদ্র খুঁজে পাওয়ার আশা করে। অতি ক্ষুদ্রই এক কণামাত্র জ্ঞান তাদের রয়েছে, কিন্তু তাদের অনুমান বড় সুদূরপ্রসারী এবং খুবই ব্যাপক। তারাই এখানে বলেছে বাগারম বড়পূর্ণ মিথ্যা সিদ্ধান্ত টেনে বসে। ছিল প্রভুপাদ, শুধুই জল্পনার কল্পনা। তো ডক্টর সিং, অতএব আমার মনে হয় আমরা যা করছি তা হলো, আমরা যখন বাস্তব সত্য নিয়মে গবেষণা করি, আমরা যেন তখন বিনীত এবং সৎ থাকি। প্রথম থেকে শেষ অবধি আমরা যেন সৎ হয়ে থাকি। ছিল প্রভুপাদ, নিশ্চয়ই। অসৎ হয়েও একই সঙ্গে নিজেকে একজন বৈজ্ঞানিক বলে দাবি আপনি করছেন কেমন করে? এটা কেমন কথা? তো প্রভুপাদ এত সুন্দর করে বোঝায় আমাদের, আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ভগবান সেই বুদ্ধিটা দেয়নি। কিন্তু শুনতে তো পারি, একটু হলেও তো সেটা মাথার মধ্যে রাখতে পারি। তো আমরা যে গ্রন্থ পাঠ করব, ভগবানের বিষয় নিয়ে জানবো। যে গ্রন্থ পাঠ করলে আমার শরীর চর্চার বিষয় নিয়ে জানবো। যে গ্রন্থ পাঠ করলে আমরা আমার পঞ্চ ইন্দ্রিয় ভূতের কথা জানতে পারবো, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের যে দেহটা তৈরি সেটার বিষয়ে জানতে পারবো। তো সেই গ্রন্থ আমাদেরকে সবসময় পাঠ করতে হবে। আর যে যা বলছে সেগুলো ভুল তো হবে, কারণ আমরা এই জড়জগতে আমরা ভুল শোধরাতে পারবো না, কিন্তু আমাদেরকে সবসময় নিজেদেরকে সতর্ক থাকতে হবে। তো হরে কৃষ্ণ, এখানে ভিডিও রাখছি। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। জয় রাধা মাধব কি জয়।